রাজনীতিতে 48 বছর হয়ে গেছে। 24/7 মানুষের সঙ্গে থাকি। প্রতিটি লড়াই কঠিন, লড়াই কোনোদিন সহজ হয় না। এই হোক মোর পরিচয় আমি তোমাদের। কোনো ডায়েট নেই, আমার সারা বছর যা খাই আজও তাই খাচ্ছি। কোনো ডায়েট নেই। রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার তিনি রয়েছেন ওয়ালের মুখোমুখি। দাদা, প্রচারে বেরোচ্ছেন একেবারে গলদঘর্ম হয়ে, মানে কতটা কি ডায়েট মেনটেন করতে হচ্ছে এই সময়? কোনো ডায়েট নেই, আমার সারা বছর যা খাই আজও তাই খাচ্ছি। কোনো ডায়েট নেই। আমরা অত সাহেব লোক নই, একদম সাধারণ মানুষ যেভাবে লোক থাকে। সকালে প্রচারে কি খেয়ে বেরোচ্ছেন? যা রোজ খাই, টোস্ট আর চা। আচ্ছা, আর দুপুরে কি কোনো কর্মী সমর্থকদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে? একদম নিজের বাড়িতে ভাত হয়। আচ্ছা, এবারে লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? প্রতিটি লড়াই কঠিন, লড়াই কোনোদিন সহজ হয় না। তাহলে লড়াই থাকবে না, লড়াই মানে কঠিন। প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত কাকে ভাবছেন, বিজেপি না বামেরা? আমি আবার বলি, যা গত কয়েকটা নির্বাচনের পরিসংখ্যান, তাতে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ভারতীয় জনতা পার্টি। ঠিক। গত 5 বছরে মানুষের যা যা প্রত্যাশা ছিল সবটাকে পূরণ করতে পেরেছেন, নাকি ক্ষোভ রয়েছে মানুষের মনে? শুনুন, ক্ষোভের কোনো প্রশ্ন নেই। আমার একটাই প্রতিশ্রুতি ছিল, 24/7 মানুষের সঙ্গে থাকি। সেটা মানুষ জানে আমি ছিলাম কি ছিলাম না। আর বাকি আমাদের সরকার যা কাজ করে সেটাই তো আমাদের কাজ। এত কনফিডেন্স, মানে এই কনফিডেন্স কোত্থেকে পাচ্ছেন যে মানে কি কনফিডেন্স নিয়ে মানুষ আপনাকে ভোট দেবে, এই কনফিডেন্সটা কোত্থেকে তার পাচ্ছেন? কারণ মানুষ আমাকে চেনে। আমার রাজনীতিতে 48 বছর হয়ে গেছে। আমি 26 বছর পৌর প্রতিনিধি, 15 বছর এমআইসি, 5 বার আমি 1 বছরের একটা টার্মের বিধায়ক এখানে ছিলাম। তাই মানুষ আমাকে জানে যে মানুষের প্রয়োজনে 24/7/365 আমায় পাবে। সেই একেবারে একটা অন্য প্রসঙ্গে আসি, যে নির্বাচনের আগে যে এতবার ইডির তলব, কোথাও কি একটা চাপ বাড়াচ্ছে আপনাকে? আমি আবার বলি, এই সব জবাব 4টা মে রাসবিহারীর মানুষ দেবে। আর এসআইআর এর কোনো প্রভাব কি এই 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 বিধানসভা এলাকায়? আমাদের কাছে সব থেকে দুঃখের, এসআইআর এর 200-র বেশি মানুষ মারা গেছে। যেদিনকে মানুষ ইভিএম মেশিনের সামনে যাবেন, ওই 200 জনের বেশি আত্মা কিন্তু তাকিয়ে আছে রাজনীতি। তাদের সিদ্ধান্ত ওই আত্মার মুক্তি হবে কি হবে না। ঠিক। আপনার হয়ে মেয়ে প্রচারে বেরোচ্ছে, আপনার সঙ্গে রয়েছে? মেয়ে একদিন বেরিয়েছে, নিশ্চয়ই বেরোবে। আচ্ছা, আপনার যে একটা হাই প্রোফাইল ইমেজ রয়েছে, এটা কি কোথাও একটা বাড়তি মার্কস দেয় আপনাকে? আমার কোনো হাই প্রোফাইল ম্যাচ নেই। আমি অত্যন্ত সাধারণ মানুষ। আমাকে মানুষ কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পেয়ে যায়। আমি চায়ের দোকানে আড্ডা মারতে মারতে পেয়ে যায়। সেটা আমার কোনো হাই প্রোফাইল নেই। আমি লোকের সঙ্গে ছিলাম। আমি বিশ্বাস করি আমার একটাই পরিচয়, এই হোক মোর পরিচয় আমি তোমাদের। ঠিক। কতটা আশাবাদী এবার, কত মার্জিনে জয় আশা করছেন? আমার এতটা উদ্ধত্ত এখন ঈশ্বর আমায় দেয়নি যে জয়ের মার্জিন বলে দিতে পারবো। আমি এটা বলতে পারি, আমার রাসবিহারীর মানুষের প্রতি আস্থা আছে। আমি 4 তারিখে দেখবো রাসবিহারীর কত মানুষের আস্থা আমার উপর আছে। আর সার্বিকভাবে দলের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আমার নিজের দলরা গত বছর, মানে 2021-এ আমরা যতগুলো আসন পেয়েছিলাম তার থেকে বেশি আসন। রাসবিহারী বিধানসভা থেকে তিনি প্রচারে বেরিয়েছিলেন একেবারে মানুষের মুখোমুখি হয়ে, প্রত্যেকটি মানুষের দরবারে গিয়ে, দরজায় গিয়ে তিনি প্রচার করছেন এবং তার দাবি যে তৃণমূল যা যা প্রতিশ্রুতি এবারের নির্বাচনের আগে দিয়েছে সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি বাস্তবায়িত করবেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, নির্বাচনের সমস্ত খবরের আপডেট জানতে দ্য ওয়াল দেখুন। ক্যামেরায় শুভমের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।